দিনভর উত্তেজনা, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ফুটবল ভবনে। বাফুফে নির্বাচনের কাউন্সিলর হওয়ার আপত্তি শুনানি ছিল এদিন। সকালে শুরু হওয়া শুনানি দুপুরে শেষ হলেও এখনও সিদ্ধান্ত জানায়নি কমিটি। কাল নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হবে ডেলিগেশন তালিকা। ফুটবল নির্বাচন আসলেই উত্তপ্ত হয় ফুটবল ভবন। একটা ভোটার হবার আকাঙ্ক্ষা বহুজনের। এবার আলোচনায় তৃতীয় বিভাগের দল উত্তরবঙ্গ এফসি। ক্লাবটির ফুটবল সম্পাদক নমিন ওমান গ্রেফতার হয়েছেন চাঁদাবাজির মামলায়। তার পক্ষ নিয়ে আপিল কমিটির কাছে গিয়েছিলেন ক্লাবটির আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের। শাহাদাতের দাবি, উত্তরবঙ্গ এফসির পক্ষে কাজ না করার হুমকি পেয়ে আসছিলেন। তাকে ঠেকাতেই আসে একদল, তখনই হয় হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া। এমন আরও অনেক অভিযোগ নিয়ে ফুটবল ভবনে ব্যস্ত সময় পার করে ফুটবল ফেডারেশন ডেলিগেশন নির্ধারণের আপিল কমিটি, যে কমিটির 5 সদস্যের 4 জনই আমলা, বাকিজন সাধারণ সম্পাদক। ক্লাব ও সংস্থার পক্ষ থেকে একাধিক ব্যক্তি কাউন্সিলর ফর্ম জমা দেয়ায় সমস্যার উদ্ভব। প্রত্যেকেই তাদের পক্ষে প্রমাণ উপস্থাপন করেছেন কমিটির কাছে। ফুটবল নির্বাচনে যোগ্য ক্লাব ও সংস্থা 139। যশোর ও সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশন নিয়ে মামলা বিচারাধীন থাকায় তাদের বাদ দিয়েই 137 ডেলিগেটের নাম চায় বাফুফে। আপিল কমিটির সিদ্ধান্তের পর বৃহস্পতিবার নির্বাহী কমিটির সভায় ডেলিগেশন তালিকা চূড়ান্ত করবে ফেডারেশনের নির্বাহী কমিটি। সঙ্গে গঠিত হবে নির্বাচন কমিশন। 26 অক্টোবর বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।